এবং আমরা শিক্ষার্থীদের জন্যই দাঁড়িয়েছি। টিভি চ্যানেলের দায়ী এখানে আছে যে আমরা সঠিক তথ্য আসলে পাচ্ছি না। শিক্ষকদেরকে আলাদাভাবে অপরাধী বলার কোনো সুযোগ নাই। কোনো রকম গুলি বর্ষণ ছাড়াই এটা করা যেত, সেই কোঅর্ডিনেশনের বড় ধরনের অভাব এবং সেগুলোর দায় আমরা এখন বিভিন্ন জায়গায় চাপাতে দেখছি। তো হবেন অধ্যাপক শেখ নাহিদ নওয়াজ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে। সবাইকে শুভেচ্ছা। আমরা ক্ষুব্ধ এবং শোকাহত, এখনও আমার হাত পা কাঁপছে। আমরা গত 10 দিন ধরে বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখছি, আমরা বাইরের মিডিয়ার খবর দেখছি। আমরা খুবই হতাশ এবং অবাক হলাম যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো থেকে আমরা অসম্পূর্ণ এবং খণ্ডিত সব খবর পাচ্ছি, যে কারণে আমাদের বাইরের মিডিয়ার দ্বারস্থ হতে হচ্ছে। ভালো হতো যদি আমাদের ফ্লো অফ ইনফরমেশন আরও বেশি অবাধ থাকতো, এবং এটি আমি মনে করি যে আমাদের টিভি চ্যানেলের দায়ী এখানে আছে যে আমরা সঠিক তথ্য আসলে পাচ্ছি না। আমরা বলছি যে আমরা ফেসবুক থেকে গুজব ছড়াই, আমরা তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের মিডিয়ার ভেতর থেকেই অসম্পূর্ণ তথ্যের কারণে গুজব আসলে বেশি করে ছড়াচ্ছে। তো আমাদের আবেদন থাকবে যে বাংলাদেশের মিডিয়া তো বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের মিডিয়া এবং সেগুলো জনগণের স্বার্থে কাজ করবে এবং সেটি হওয়ার কথা। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা চাই যে মিডিয়া আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করবেন এবং যাতে করে আমরা তথ্যগুলো অবাধে পাই। শুধু সহিংসতা এবং শুধু নানা ধরনের স্থাপনা নষ্ট হলো, ভাঙচুর হলো এবং বড় ধরনের সহিংসতা হয়েছে, এটা তো ভীষণভাবে সত্যি এবং এগুলোর বিচার হতে হবে এবং এগুলোর পেছনে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বড় কথা হচ্ছে যে 200-র উপরে মানুষ মারা গেছে এবং এটার মধ্যে এমন না যে শুধু শিক্ষার্থীরা আছেন, এবং আমরা শিক্ষার্থীদের জন্যই দাঁড়িয়েছি। আমাদের শিক্ষার্থীরা যদি আহত হন বা নিহত হন এবং তাদের জীবন নাশের যদি হুমকি থাকে, তাহলে স্বভাবতই শিক্ষকরা পাশে থাকবেন এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক আসলে এরকমই। শিক্ষকদেরকে আলাদাভাবে অপরাধী বলার কোনো সুযোগ নাই রাষ্ট্রের চোখ দিয়ে, এইটা একটা ব্যাপার। এবং এই শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, রাস্তার কুলি, শ্রমিক, মজুর, রিক্সাওয়ালা থেকে শুরু করে ছোট বাচ্চা, আমরা দেখেছি যে বড় অংশ নিরপরাধ মানুষও এটার শিকার হয়েছেন। তো এটার সমস্ত দায়ী তো রাষ্ট্রের পক্ষ থেকে যারা পরিচালনায় আছেন, রাষ্ট্র পরিচালনা যারা করছেন সেই সরকারকে নিতে হবে। সরকারের বিভিন্ন সংস্থা যারা এই পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি, কোনো রকম গুলি বর্ষণ ছাড়াই এটা করা যেত, সেই কোঅর্ডিনেশনের বড় ধরনের অভাব এবং সেগুলোর দায় আমরা এখন বিভিন্ন জায়গায় চাপাতে দেখছি। সেই জায়গাতে আমরা চাই যে সরকার আরও জুডিশিয়াসলি এবং সেন্সিবলি এগুলোতে অ্যাক্ট করবেন এবং আসল দায়ী যারা তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনবেন।